সো ডিয়ার লার্নার্স, লেটস টক অ্যাবাউট দ্য নিউ সেশন। এখন নিউ সেশনে গিয়ে আমরা নতুন কিছু বিষয় এখন আজকে আলোচনা করব সংক্ষেপে। তারপরে দ্রুতই আমি আপনাদেরকে ছুটি দেওয়ার চেষ্টা করব, যেহেতু অলরেডি 10টা বেজে গেছে। হ্যাঁ, অল্প সময় নেব, বেশি কষ্ট হবে না। ওকে, আপনারা কি এবার দেখতে পাচ্ছেন? জি জি ওকে, জি স্যার। স্যার। থ্যাংক ইউ সো মাচ। ওকে, স্ক্রিনটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা মূল বিষয় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দেয়ার আর সাম কোয়েশ্চেন্স হিয়ার। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। অ্যান্ড দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? খুবই কমন জিনিস, খুব সহজ ব্যাপার। নেক্সট আছে নাম্বার 2, হোয়ার আর ইউ ফ্রম? তুমি কোথা থেকে এসেছো? প্রশ্নগুলো আমি গ্রুপে দিয়ে দিব আপনাদের জন্য, প্রয়োজনে এই ইমেজটাও দিয়ে দিব। হ্যাঁ, সহজে স্লাইডটা দিয়ে দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে হোয়াট ডু ইউ ডু? তুমি কি করো? নাম্বার 4, ডেসক্রাইব ইউর ফ্যামিলি। তোমার পরিবারটা কি করো? ডেসক্রাইব করো, এখানে এটা আছে। আচ্ছা, অ্যান্ড নাম্বার 5, হোয়াটস ইউর হবি? তোমার শখ কি? 6, হোয়াটস ইউর অ্যাম্বিশন? তোমার লক্ষ্য কি, অর্থাৎ জীবনের লক্ষ্য, এম ইন লাইফ বা অ্যাম্বিশন। আপনি নিজেকে কোথায় দেখতে চান শেষ পর্যন্ত, এরকম একটা ভালো প্ল্যাটফর্মে পৌঁছাতে চান, এটাই আর কি। অ্যান্ড নাম্বার 7, হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ? তুমি কেন ইংরেজি শেখো? তো প্রথম যে প্রশ্নটা রয়েছে, হোয়াটস ইউর নেম? তোমার নাম কি? এই প্রশ্নটার উত্তরে আপনারা এইভাবেই আনসারটা দিবেন, ঠিক আছে? যে মনে করেন আমার নাম হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, ধরে নিলাম যে এইটা। বাট আমার নামে কয়টা পার্ট পেলাম আমরা? মোহাম্মদ একটা পার্ট, আসাদুজ্জামান একটা পার্ট, আসাদ একটা পার্ট, মানে 3টা পার্ট পেয়েছি আমরা। তো আমরা আমাদের নামটাকে এইভাবে বলার চেষ্টা করব যে মাই নেম ইজ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, বাট ইউ মে কল মি। কল মানে কি? ডাকা। অথবা বলবেন অ্যাড্রেস। অ্যাড্রেস মানে ঠিকানা, অ্যাড্রেস মানে শনাক্ত করা, অ্যাড্রেস মানে সম্বোধন করা, তাই না? সম্বোধন করা। তাহলে আপনি বলবেন যে ইউ মে অ্যাড্রেস মি আসাদ। আপনারা আমাকে আসাদ বলে সম্বোধন করতে পারেন। ইটস মাই নিকনেম, এটা আমার ডাক নাম। ঠিক আছে? মনে করুন একজনের নাম কামাল হোসেন, তাহলে উনি বলছে মাই নেম ইজ মোহাম্মদ কামাল হোসেন, বাট ইউ মে অ্যাড্রেস মি কামাল, ইটস মাই নিকনেম। তবে আপনি আমাকে কামাল বলে ডাকতে পারেন, এটা আমার ডাকনাম। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চাচ্ছি। এইভাবে আপনারা আনসারটা করার চেষ্টা করবেন। যারা একান্তই না পারবেন তারা শুধুমাত্র মাই নেম ইজ যা নাম তাই বললেও হবে। ওকে, নাম্বার 2, হোয়ার আর ইউ ফ্রম? আপনি কোথা থেকে এসেছেন? আপনি বলবেন যে আই এম ফ্রম মিরপুর ঢাকা, আই এম ফ্রম উত্তরা ঢাকা, আই এম ফ্রম খুলনা, আই এম ফ্রম চট্টগ্রাম, আই এম ফ্রম রাজশাহী, এটসেট্রা, আই এম ফ্রম সিলেট। এইভাবে আপনারা বলার চেষ্টা করবেন, এখানে বেশি কিছু বাড়াতে হবে না। নাম্বার 3, হোয়াট ডু ইউ ডু? আপনি কি করেন? এটা যার যার পেশা, তবে এখানে পেশার সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় যদি বলতে পারেন তাহলে ভালো হয়। আই এম এ স্টুডেন্ট, এটা বলেই থেমে যাবেন না। চেষ্টা করবেন এইভাবে যে আই এম এ স্টুডেন্ট অ্যান্ড আই স্টাডি ইন অনার্স থার্ড ইয়ার, মাই সাবজেক্ট ইজ অ্যাকাউন্টিং, আই স্টাডি ইন অমুক কলেজ, ইত্যাদি ইত্যাদি। মানে এরকম রিলেটেড কয়েকটা কথা বলতে পারলে ভালো হবে। চেষ্টা করবেন সবাই। আর যারা জব করেন তারা কি জব করছেন বা কোথায় জব করছেন, আপনার পোস্ট বা অ্যাটসেট্রা, এটা বলতে পারেন। কোনো বিজনেস করলে কী ধরনের বিজনেস করছেন, কোথায় আপনার বিজনেস সেন্টার, এটা ফোকাস করতে পারেন। থ্যাংক ইউ। অ্যান্ড নাম্বার 4, ডেসক্রাইব ইউর ফ্যামিলি। তোমার পরিবার নিয়ে ডেসক্রাইব করো। এটা কিন্তু আজকে যে আপনারা ইন্ট্রোডিউসিং করেছিলেন এর মধ্যে কিছুটা চলে গিয়েছিল। যখন আপনি বলেছিলেন যে আই হ্যাভ এ স্মল ফ্যামিলি বা আই হ্যাভ এ লার্জ ফ্যামিলি, দেয়ার আর 7 মেম্বার্স, 5 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, এভাবে বলছিলেন না? এইটাকে আলাদা করে খুব সুন্দর করে বলার চেষ্টা করবেন যে ওয়েল নাও আইড লাইক টু শেয়ার সামথিং অ্যাবাউট মাই ফ্যামিলি, অ্যান্ড অ্যাকচুয়ালি আই হ্যাভ এ স্মল ফ্যামিলি অ্যান্ড দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, মাই ওয়াইফ, মাই 2 চিলড্রেন অ্যান্ড মি। কথার কথা এরকম বললেন। অ্যান্ড আই থিঙ্ক ইটস এ হ্যাপি ফ্যামিলি অ্যান্ড আই এম প্রাউড অফ মাই ফ্যামিলি। দ্যাটস অল, থ্যাংক ইউ। শেষ করবেন শেষে যে দ্যাটস অল থ্যাংক ইউ, মানে দ্যাটস অল থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, এইটাই হ্যাভ এ গুড ডে বলবেন না। এটা তো কোশ্চেন ধরনের। এখানে জাস্ট আপনি ওই যে দ্যাটস অল থ্যাংক ইউ বলতে চাচ্ছেন, মানে বোঝাতে চাচ্ছেন যে এই প্রশ্নের উত্তরটা আমি এতটুকুই বললাম সেটার জন্য। ঠিক আছে, দ্যাটস অল থ্যাংক ইউ। ওকে, অথবা দ্যাটস অল অ্যাবাউট ইট, দ্যাটস ইট, দ্যাটস অল, যে কোনো একটা বললেই হবে। আচ্ছা, এরপরে আছে হোয়াটস ইউর হবি, মানে কি? তোমার শখ কি? এখন শখের বসে কেউ বলে যে আমার শখ বাগান করা, আমার শখ ভ্রমণ করা, আমার শখ বই পড়া, আমার শখ নেট ব্রাউজ করা, ইত্যাদি ইত্যাদি। তো আপনি যেটাই বলেন না কেন, আপনি বলেন যে মাই হবি ইজ রিডিং, আমার শখ হচ্ছে বই পড়া, রিডিং বুক। এবার আপনি এই রিডিং বুক রিলেটেড কয়েকটা কথা বললেন যে আই লাইক টু রিড বুক at my free time, I read many books, I have many books at my home, sometimes I read story books and sometimes I read Islamic books, I try to gain knowledge, আমি জ্ঞান অর্জন করার চেষ্টা করি,
আই থিঙ্ক রিডিং বুকস ইজ এ গুড হ্যাবিট, বই পড়া একটা ভালো অভ্যাস। মানে আপনি ছোট ছোট কথা বানাবেন। এখন এই যে আমি যেগুলো বলতেছি, এই উত্তরগুলো আমি আপনাদেরকে দিব না, কেন দিব না সেটা বলি। উত্তর আমি তো আপনাদেরকে করে দিলেই দিতে পারতাম, কিন্তু এই উত্তর দেওয়া মানে শেখানো নয়, উত্তর দেওয়া মানে ক্ষতি করা। মানে অন্তত এই ক্ষেত্রে ক্ষতি করা কেমন, যে আমি উত্তরগুলো তৈরি করে দিলাম, আপনারা দেখা যাচ্ছে কেউ কেউ খুব সুন্দর করে আয়ত্ত করে ফেললেন, মুখস্থ করে ফেললেন, আগামী দিন ক্লাসে একদম খুব সুন্দর করে বললেন, আমি থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়ান্ডারফুল, এক্সিলেন্ট বলে প্রশংসা করলাম। কোনো লাভ নেই, কারণ আপনি যে উত্তরগুলো বলেছিলেন ওটা আমার তৈরি করা ছিল, ওটা আপনার মাথা থেকে বের হয়নি, আপনি শুধু মুখস্থ করে শুনিয়ে দিয়েছেন, তাই না? সো এইটা করা যাবে না। এই জন্য আপনারা প্রশ্নটার বাংলা কি বুঝে নেবেন, যে হোয়াটস ইউর হবি, এর বাংলা হচ্ছে তোমার শখ কি। হ্যাঁ, আমার শখ কি, আমি বাংলায় কি বলতাম, টিচার যদি আমাকে বাংলায় জিজ্ঞেস করতো আমার শখ এই, আমি এই করি, আমি এই কাজ করি, ওই কাজ করি, আমার এটা ভালো লাগে, ওটা ভালো লাগে, নানান কথা বলতেন। এই ছোট ছোট বাক্য বানাবেন বাংলায়, ছোট বাক্য, বড় বানাবেন না। আবার ছোট বাক্যগুলোর আপনি ইংরেজি করবেন নিজের মতো করে, সেই ইংরেজি ভুল হোক না সঠিক হোক এটা নিয়ে টেনশন করবেন না। টেন্স থাকুক ঠিক বা না থাকুক, ডোন্ট ওয়ারি, আবল তাবল যা পারেন বানাবেন, এবং সেটাই প্র্যাকটিস করবেন। আপনি বলা বলা প্র্যাকটিস করে আবার বাসায় নিজেই নিজেকে টেস্ট নেবেন, যে এই 7টা কোশ্চেন্সের স্পিকিংয়ের উপরে আমি নিজেই নিজেকে প্রশ্ন করব, নিজেই উত্তর করে দেখব আমি পারি কিনা। যখন পারবেন বুঝবেন যে আমার প্রিপারেশানটা ওকে হয়েছে। তবে কেউ কাইন্ডলি কোনো সোর্স থেকে উত্তর নিলেই নিতে পারেন, যে আমি চ্যাট জিপিটি হেল্প নিলাম, আমি জিমিনি এর হেল্প নিলাম, আমি গুগল ট্রান্সলেট হেল্প নিলাম, বা ইত্যাদি যে কোনো সোর্স থেকে আমি হেল্প নিয়ে এটা তৈরি করলাম। এটা করেন না। আপনারা নিজে নিজে আগে একটু ভাববেন, ট্রাই করবেন, দেখবেন আপনার মাথায় কতটুকু আছে। তবে দোজ হু আর ভেরি উইক ইন ইংলিশ, যারা একেবারেই দুর্বল, তারা হয়তো চিন্তা করতে পারে স্যার আমার তো বানানোই মুশকিল, বা আমি তো অনেক হ্যাঁ ঠিক আছে, তারা যদি কোনো সোর্সে হেল্প নেয় তো নিক, নিয়ে অন্তত সেখান থেকেও তো 2-5টা শব্দ বা বাক্য শিখতে পারবে। তো এইটা কিন্তু আপনারা যারা মোটামুটি একটু আইডিয়া আছে তারা কাইন্ডলি নিজেরা তৈরি করার চেষ্টা করেন, নিজের মাথায় কী আছে সেটা বের করেন, এবং নিজে যখন পারবেন না তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আমার এই জায়গাতে প্রবলেম রয়েছে, আমার এই সমস্যাটা আমাকে ঠিক করতে হবে। তো এই হলো ব্যাপার। তাই এইভাবে আপনারা কাইন্ডলি একটু প্রস্তুতি নেবেন। আগামী দিন কিন্তু স্পিকিং টেস্ট দিতে হবে সবাইকে। হ্যাঁ, আমি ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন প্রশ্ন এরকম করতে পারি। সো ইউ হ্যাভ টু টেক গুড প্রিপারেশন। হোয়াটস ইউর অ্যাম্বিশন, নাম্বার 6। অ্যাম্বিশন অর্থ হচ্ছে জীবনের লক্ষ্য, উচ্চ আকাঙ্ক্ষা, যাই বলি না কেন। তো আপনি বলেন যে আমার অ্যাম্বিশন হচ্ছে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করা। আমি তো এখন স্টুডেন্ট, আমার পড়াশোনা চলছে, আমি অনার্সে পড়তেছি, অনার্স কমপ্লিট করব, এরপর আমি মাস্টার্স করব, তারপরে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করার চেষ্টা করব, যাতে করে আমি একটা ভালো পজিশনে যেতে পারি, আমি ভালো আর্ন করতে পারি, আমি লাইফে স্ট্যাবলিশড হতে পারি, এবং আমার পরিবারকেও আমি সাপোর্ট করতে পারি। মানে এরকম আপনারা ভাববেন যে একটা জিনিস রিলেটেড করে ওই জিনিস সম্পর্কে আর কত কথা বলা যায়, এই আর কি। তাহলে এইভাবে আপনি স্পিকিংয়ের বাক্য যত বাড়াতে পারবেন তত বেশি আপনি শিখতে পারবেন। আর বেশি না বললে ফ্লুয়েন্ট স্পিকার হওয়া যায় না। আমি একটা প্রশ্ন করলাম, সংক্ষেপে একটা উত্তর দিয়ে বসলেন ইন্টারভিউয়ের মতো, লাভ নাই। বেশি বেশি বলার চেষ্টা করবেন। ওকে ডিয়ার লার্নার্স, দ্য নেক্সট ওয়ান, আমি দ্রুতই শেষ করে দিব ইনশাল্লাহ, আমারও কষ্ট হচ্ছে, বিকজ আই এম সো হাংরি অলরেডি, আমার অনেক ক্ষুধা লেগে গেছে রাতের খাবার খেতে হবে। আচ্ছা যাই হোক, তারপরে কি বললাম শেষে, যে হোয়াই ডু ইউ লার্ন ইংলিশ। ও, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে হচ্ছে, বেশি গুরুত্বপূর্ণ, যে আপনি কেন ইংরেজি শেখেন। তো আপনি বানাবেন যে আসলে আমি ইংরেজি শিখি কারণ ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা, এটা খুব প্রয়োজন, ইংরেজি ভালো চাকরির জন্য দরকার, বিদেশ ভ্রমণ করতে ইংরেজি দরকার, ইন্টারন্যাশনাল বিজনেস করার জন্য ইংরেজি দরকার, এছাড়া আন্তর্জাতিক যোগাযোগের জন্য ইংরেজি দরকার, যে ইংলিশ ইজ ইম্পর্টেন্ট ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন। এরকম আপনি ছোট ছোট বিভিন্ন বাংলা আগে করে ইংরেজি করার চেষ্টা করবেন, তারপরে দেখবেন যে আপনি অনেক আইডিয়া পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আর একান্ত কিছু হেল্প যদি একান্ত নেওয়ার দরকার হয়, কিছু হেল্প নিলেন, তবে চেষ্টা করবেন না নেওয়ার জন্য, নিজে তৈরি করার জন্য, কেমন? ওকে, তো যাই হোক, অ্যাজ মাস অ্যাজ ইউ ক্যান, যতটুকু পারেন আগামী দিন এটা শেয়ার করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের টেস্টটা নিয়ে নিব, আর এইটার যা কথা বললাম বা আলোচনা করলাম, এইটার এই অংশটুকুর রেকর্ড আমরা রেখেছি, এটা আমি এটা 10-15 মিনিট কম বেশ হয়তো বা হবে, এটার রেকর্ডটা আমি ইনশাআল্লাহ গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করব আগামী দিন, আর পাশাপাশি ইমেজটাও দিব, এবং কিছু দিক নির্দেশনা দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা এই পার্টের উপরেই ভালো একটা প্রিপারেশন নেবেন আগামী দিনের টেস্ট দেবার জন্য, আর আমি আপনাদেরকে হেল্প করবো, ডোন্ট ওয়ারি। ওকে, আর ডিয়ার লার্নার্স, অ্যাট দ্য লাস্ট অফ আওয়ার ক্লাস টুডে, আই মিন ফিনিশিংয়ে গিয়ে আবারও বলবো, আপনাদেরকে ক্লাস নেবার সময় যদি কখনো আমি বকার স্বরে অর্থাৎ ভালোবেসে, যে কখনো যদি বকা দিয়ে থাকি বা কোনো কিছু বলি, বা ব্যাপারটা হয়তো বা বুঝতে পেরেছেন, হ্যাঁ, তো কাইন্ডলি ডোন্ট টেক ইট আদারওয়াইজ, অন্যভাবে নেবেন না, টেক ইট ইজি প্লিজ। হ্যাঁ,
বিকজ আমি আপনাদেরকে বলেছি যে আমি টিচার হিসেবে আমি খুব সিরিয়াস এখানে আপনাদের শেখানোর জন্য, আর আপনারাও সিরিয়াস থাকবেন, এটাই আমার প্রত্যাশা। সো যাই হোক, আগামী দিন ইনশাল্লাহ কথা হবে ক্লাসে, সবাই ভালো প্রস্তুতি নেবেন। আজকের মতো আমরা এখানে শেষ করছি ইনশাল্লাহ। অ্যান্ড দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আজকে আর কথা বলার দরকার নেই, দ্যাটস অল। হ্যাভ এ লাভলি নাইট এভরিবডি। Yes, sir. Assalamu alaikum. ওয়ালাইকুম Good আসসালাম night. রহমতুল্লাহ।